আজ আমরা পড়ব হিট ট্রান্সফার বা তাপের স্থানান্তরণ। তো আমরা জানি, তো মনে করো এটা হচ্ছে একটা জায়গা যেখানে প্রচুর গরম। তো এটা গরম জায়গা, আর এখানে এটা হচ্ছে কম গরম জায়গা। তো তাপের এটা ধর্ম যে তাপ সবসময় বেশি গরম জায়গা থেকে কম গরম জায়গার দিকে যায়। হ্যাঁ, এবার আমরা তাপ ট্রান্সফারের তিনটে পদ্ধতি জানব। একটা হচ্ছে কন্ডাকশন বা সঞ্চালন, একটা হচ্ছে কনভেকশন বা পরিচলন, একটা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ। তো এই তিনটে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর তাপ আমরা যা পড়লাম যে বেশি গরম জায়গা থেকে কম গরম জায়গা দিকে যায়। তো এটার প্রমাণ আমি বলে দিচ্ছি। মনে করো এটা একটা সসপ্যান আছে যেখানে তুমি জল গরম করছো। এবার প্রথমে যখন জল গরম করবে তখন তুমি এই জায়গাটা ছুঁয়ে দেখতে পারবে, তো এই জায়গাটা তেমনি গরম লাগবে না। কিন্তু দেখবে আস্তে আস্তে এই জায়গাটা গরম হয়ে যাবে, তো তুমি পরে আর ছুঁতে পাবে না। তো এটা কী হলো? তো প্রথমে এই জায়গাটা গরম হলো, তো এই যেন গরম হতে হতে আস্তে আস্তে এগোতে এগোতে গরমটা, এইভাবে তাপটা এই পুরো জায়গাতে ট্রান্সফার হয়ে গেল, ছড়িয়ে গেল পুরো পাত্রটাতে। তো তাই তুমি এই জায়গাটা পরে আর ছুঁতে পেলে না। এটাই হচ্ছে হিট ট্রান্সফার। এবারে তিনটে পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কন্ডাকশন বা সঞ্চালন। সঞ্চালন এবার কন্ডাকশন হচ্ছে এমন একটা হিট ট্রান্সফার যেটা হয় তখনই যখন যে মলিকিউলগুলো মানে অণুগুলো একে অপরের টাচ করে হিট ট্রান্সফার হয়। মনে করি এটা একটা মলিকিউল আর এটা একটা মলিকিউল, তো এরা যখন একে অপরকে টাচ করবে এরমভাবে, তো তখনই এইখান থেকে এই জায়গাটা হিট ট্রান্সফার হয়ে যাবে এমনভাবে। তো আমরা প্রথমে দেখব সলিড বা সলিড স্টেটে বা কঠিন অবস্থায়, মানে এটা পদার্থের সলিড স্টেটে। এর আগে আমরা জেনেছি পদার্থ কাকে বলে। তো এবার পদার্থের কি কটা তিনটে সলিড স্টেট, সলিড, লিকুইড আর গ্যাস। তো প্রথমে জানবো সলিড। তো সলিডে কন্ডাকশন কেমন করে হয়, তবে আমরা ডেফিনেশনটা ভালো করে বুঝতে পারবো। তো আমরা জানি যে সলিডে যে মলিকিউলগুলো থাকে ওগুলো এরম চিপকে থাকে। এর আগে আমরা পড়েছি ম্যাটার বা পদার্থ, ওই ভিডিওটা দেখে নেবে। তো এই যে এরমভাবে থাকে মলিকিউলগুলো বা অণুগুলো এরমভাবে থাকে সলিডে চিপকে এরকম। এটা ফ্রিলি এগুলো কোথাও মুভ করতে পারে না। এটা একটা মনে করো লোহার রডের মলিকিউল, একটা মলিকিউলগুলো এরমভাবে চিপকে থাকে। এবার সলিডে কীভাবে হিট ট্রান্সফার হয় এক জায়গা থেকে না, মনে করে এই জায়গাটা মনে করো গরম করা হলো, লোহার এই জায়গাটা। তো এখানের মলিকিউলগুলো এইভাবে গরম হবে। প্রথমে এটা গরম হলো, তো এটা ভাইব্রেট হতে থাকে, কাঁপতে থাকে। এত কাঁপে যে এটার যে হিটটা থাকে ওটা পাশেরটাকে ট্রান্সফার করে দেয়। তারপরে এই কাঁপতে থাকে, তো একে ট্রান্সফার করে। তো এরকম করে আশপাশেগুলোকে ট্রান্সফার হতে থাকে সলিড স্টেটে। তো এইভাবেই দেখো এখানে মলিকিউলগুলো ছুঁয়ে আছে, আর এই ছোঁয়া অবস্থায় একে অপরকে হিট ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে হিট। যেমন মনে করে একটা লোহার রড, আর এখানে একটা মোমবাতি আছে, মোমবাতি জ্বালিয়েছি মনে করো, আর এখানে গরম করা হচ্ছে, আর তুমি এখানে ধরে থাকবে। তো কিছুক্ষণ পর দেখবে হিটটা এদিকে চলে যাবে, তো তুমি আর বেশিক্ষণ এটা ধরতে পারবে না। এটা হচ্ছে সলিড স্টেটে। এবার হচ্ছে লিকুইডে। আমরা জানি লিকুইডে যে জলের বা লিকুইড অবস্থায় পদার্থের যে মলিকিউলগুলো সেইগুলো একটু দূরে দূরে থাকে। এর আগে আমরা এটা পড়েছি এর আগের ক্লাসে।
যে লিকুইডে মলিকিউলগুলো একটু দূরে দূরে থাকে, তবে কাছাকাছি থাকে। এবার এইগুলো যখন থাকে এরম, হ্যাঁ, তো এই লিকুইড অবস্থায় মলিকিউলগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর এইগুলো ফ্রিলি একটু হালকাভাবে ঘুরতে থাকে, হ্যাঁ, ঘুরে বেড়ায়। তো এইগুলো যখন ঘুরে বেড়ায় তখন এইগুলো একে অপরের সাথে যখনই হঠাৎ করে টাচ করে যায় তখন হিট ট্রান্সফার হয়ে যায়। তো এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায়। মনে করো এখানে একটা আগুন ধরিয়েছ, আর এটা একটা গরম জল গরম করছো। এবার যখনই তুমি জল গরম করবে, হ্যাঁ, এটা জল গরম করবে, তো তুমি দেখবে এই জলের যে মলিকিউলগুলো, হ্যাঁ, প্রথমে এটা কি হবে, প্রথমে এই তাওয়াটার এই কী বলে এই পাত্র নিচটা প্রথমে গরম হবে, যেহেতু আগুন এদিক থেকে দিচ্ছ। তারপর এটা যখন জল গরম হবে তখন এই যে মলিকিউলগুলো যেগুলো এই নিচের তলটার সাথে ছুঁয়ে আছে সেইগুলো গরম হতে থাকবে। তারপর এই মলিকিউলগুলো পাশের মলিকিউলগুলোকে ধাক্কা খাবে, হ্যাঁ, এইগুলো ধাক্কা খেয়ে তারপর উপর দিকে উঠতে থাকবে। তারপর উপর দিকে উঠতে উঠতে, হ্যাঁ, আবার অন্য মলিকিউলকে ধাক্কা করে গরম করে দেবে। তো এটাই হচ্ছে লিকুইডে এভাবে কন্ডাকশন ঘটে। এবার হচ্ছে গ্যাসে কিভাবে কন্ডাকশন হয়। এবার মনে করো জল গরম হচ্ছে। এবার যখন জল গরম হয়ে বাষ্প হয়ে যায়, ভাপ হয়ে যায়, হ্যাঁ, তখন তুমি দেখবে আশপাশের এরিয়াটা একটু গরম থাকে। এই এরিয়াটা কেন গরম থাকে, তুমি এই যেখানে মনে করো ধোঁয়াটা উঠছে তার আশপাশে একটু হাত দিয়ে রাখবে, যে মনে হবে যেন এই আশপাশের বাতাসটা, আশপাশের যে এয়ারটা, সেটা মানে একটু গরম গরম ফিল হবে। তো ওটা কী করে হলো না, এই যে ভাপটা উঠছে, গরম ভাপটা, গ্যাসটা, সেইগুলো আশপাশের যে ঠান্ডা গ্যাসগুলো আছে সেইগুলোর সাথে টাচ করে, হ্যাঁ, এরকম টাচ করে আশপাশের যে এয়ার মলিকিউলগুলো আছে, পাশের যে অণুগুলো আছে, বাতাসের অণুগুলো, সেইগুলোকে টাচ করে গরম করে দেয়। তো তুমি যখনই এগুলোতে হাত রাখবে আশপাশে, তখন একটা মনে হবে যেন ওখানকার আবহাওয়াটা গরম আছে। তো এগুলোই হচ্ছে কন্ডাকশন সলিড, লিকুইড আর গ্যাসে। এবার তোমাদের জানতে হবে যে সঞ্চালন বা কন্ডাকশন সলিডেও হয়, লিকুইডেও হয় আর গ্যাসেও হয়। যেহেতু সলিডের মলিকিউলগুলো বা অণুগুলো কাছাকাছি খুবই ছোঁয়ায় থাকে, তো সলিডে সবচেয়ে বেশি কন্ডাকশন হয়। তারপরে দেখো লিকুইডে আরেকটু দূরে দূরে থাকে মলিকিউলগুলো, তো লিকুইডে একটু কম হয়। তার চেয়েও কম হয় গ্যাসে, কারণ এদের মলিকিউলগুলো দূরে দূরে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম দূরে দূরে থাকে, এরকম একদম। আর ওগুলো ফ্রিলি খুব জোরে জোরে মুভ করতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো সলিডে সবচেয়ে বেশি কন্ডাকশন হয়, কারণ কন্ডাকশন মলিকিউলের টাচে হয়, হ্যাঁ, এরকম মলিকিউল টাচ করে গেলেই কন্ডাকশন বা হিট ট্রান্সফার হয়ে যায়। তো এই পদ্ধতিটাকেই বলা হয় কন্ডাকশন। তো সলিডে বেশি, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। তো গ্যাসে সবচেয়ে কম হয়, সলিডে সবচেয়ে বেশি, ঠিক। এবার যেটা জানবো সেটা হচ্ছে কনভেকশন। তো কনভেকশনটা আমরা জানবো, এটা সলিডে হয় না, এটা শুধু লিকুইড আর গ্যাসে হয়, হ্যাঁ। এটা কি বলবো, যে এটা হিট ট্রান্সফার এটাতে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়। কিসের না, পুরো মলিকিউলগুলোই হিট ট্রান্সফার হয়ে যায়, বুঝলে। এখানে যে মলিকিউলগুলো থাকে ওটা পুরোপুরি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, হ্যাঁ। আর মলিকিউল ট্রান্সফার সলিডে তো হতে চায় না, কারণ সলিডে ফিক্স থাকে, দেখো ফিক্সড আছে সলিডে মলিকিউলগুলো। কিন্তু লিকুইড আর গ্যাসে ফিক্স নয়, ওগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকে, হ্যাঁ, ফ্রিলি। লিকুইডে কম মুভ করে, আর গ্যাসে প্রচুর স্পিডে মুভ করতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে জানবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। তো মনে করো এটা একটা পাত্র, এবার এখানে নিচ থেকে আগুন দেওয়া হয়েছে, এখানে জল গরম হচ্ছে,
হ্যাঁ, এবার এটা হ্যান্ডেল। এবার দেখো তুমি এখানে জল গরম করছো, এই জায়গাটা, এবার এই জায়গাটা যখন গরম হয়, মানে এই পাত্রটা গরম হলো, এই যে তলটা, তো আশপাশে যে মলিকিউল, এই যে মলিকিউলগুলো এখানে ছুঁয়ে আছে এই পাত্রের নিচে, জলের মলিকিউলগুলো, সেগুলো গরম হতে থাকে। তো এখানে গরম হলো, তারপর এটা গরম হলো, তারপর কী হয়, এইগুলো ছোঁয়াছুঁয়ি হয়ে গরম হতে থাকে, মানে কন্ডাকশন হচ্ছে, বুঝতে পারছো? তারপরে কি হয়, এই যে মলিকিউলগুলো আছে, দেখো যখন গরম হয়ে যায় এগুলো, তখন গরম জিনিস উপর দিকে উঠতে থাকে। তো এই যে মলিকিউলগুলো উপর দিকে উঠতে থাকে, কারণ গরম হলে হালকা হয়ে যায়। তো এইগুলো গরম হয়ে উপর দিকে উঠতে থাকে, হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে। তারপরে এখানে যে ঠান্ডাগুলো জলের কণাগুলো আছে, ঠান্ডা জলের কণা যেগুলো আগেই ছিল, সেইগুলো আমরা জানি ঠান্ডা জিনিস ভারী হয়, তো ঠান্ডা জলের কণা নিচের দিকে ঢুকতে থাকে, বুঝলে? তারপর যে ঠান্ডা জলের কণাগুলো এখানে চলে আসলো, আবার এই ঠান্ডা জলের কণাগুলো যখন গরম হয়ে যায়, তখন এগুলো আবার হালকা গরম হয়ে হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে, উপর দিকে উঠতে থাকে। তারপরে উপরে যে হালকা ঠান্ডা অণুগুলো থাকে, মলিকিউলগুলো থাকে, সেগুলো নিচে নামতে থাকে, নিচে নামলো, আবার ওইগুলো ঠান্ডাগুলো যখন গরম হয়ে যায় আবার উপরে উঠতে থাকে। তো এই যে একটা সাইকেল চলছে, হ্যাঁ, এই যে একটা চক্র চলছে, একটা সাইকেলের মতন, এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পুরো জলটা গরম না হয়ে যাচ্ছে, পুরো 100 ডিগ্রি সেলসিয়াস না হয়ে যাচ্ছে। আর যখনই 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখনই জলটা ভাপে পরিণত হয়ে যাবে। তো বুঝতে পারছো জল গরম কেমন করে হচ্ছে? প্রথমে কন্ডাকশন হচ্ছে, মানে আশপাশের মলিকিউলগুলো শুধু গরম হচ্ছে, তারপর এগুলো উপরে ভেসে উপরে উঠে যাচ্ছে, তখন কনভেকশন শুরু হচ্ছে বা পরিচলন, বুঝলে? তো আমরা কি বলবো না, যখন জল গরম হয় তখন কন্ডাকশন প্লাস কনভেকশন দুটোই হয়, বুঝলে? কন্ডাকশন দিয়ে শুরু হয় আর কনভেকশন দিয়ে শেষ হয়। তো এটাই হচ্ছে কন্ডাকশন বা কনভেকশন। আর ডেফিনেশনটা যদি বলি, যে ডেফিনেশনটা হবে যে একটা মলিকিউলের মাধ্যমে হিট ট্রান্সফার হয়, মানে হিট ট্রান্সফার হবে, হ্যাঁ, যখন মলিকিউলগুলো, হ্যাঁ, পদার্থের মলিকিউলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিটলি সরে যাবে, হ্যাঁ, ট্রান্সফার হয়ে যাবে। এটা আমরা জানলাম লিকুইডে কনভেকশন। এবার যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসে কিভাবে কনভেকশন হয়। তো মনে করো এটা একটা মোমবাতি, এখানে আগুন জ্বলছে, হ্যাঁ, এবার এই আশপাশে বাতাসের অণু আছে, আমরা জানি এই পাশে আর সব জায়গায়। তো যখন এই জায়গাটা মোমবাতি জ্বলতে থাকে, হ্যাঁ, তখন আশপাশে যে অণুগুলো সেগুলো গরম হয়ে যায়। তো এগুলো গরম হলে কি হবে, হালকা হবে, মানে হালকা হয়ে উপর দিকে উঠতে থাকবে। আর এদিকে যে ঠান্ডা মলিকিউলগুলো আছে সেগুলো নিচে নামতে থাকবে, কারণ ঠান্ডা মলিকিউল ভারী হয়, ঠান্ডা জিনিস, তখন নিচের দিকে নামবে। আবার এখানে যখন গরম হবে তখন আবার হালকা হয়ে উপর দিকে উঠবে, বুঝলে? উপর দিকে উঠবে। তারপর উপরে যেগুলো ভারী আছে, যেগুলো ঠান্ডা আছে, সেগুলো নিচে নামবে। তো এই যে সাইকেল চলবে সারাদিন ধরে, হ্যাঁ, তো এটাকেই বলা হচ্ছে গ্যাসের মধ্যে কনভেকশন। আর আমরা যেটা শুনলাম লিকুইডের কনভেকশন। তো কনভেকশন লিকুইড আর গ্যাসে হয়, সলিডে হয় না। আর দেখলাম জল কেমনভাবে গরম হয়, এটাই হচ্ছে কনভেকশন। তো আমরা এবার হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে রেডিয়েশন পদ্ধতিতে বা বিকিরণ। তো আমরা দেখলাম এর আগে যে হিট ট্রান্সফারের জন্য বা তাপ স্থানান্তরের জন্যে অনেকগুলো মাধ্যমের দরকার হচ্ছে। একটা মলিকিউল আরেকটা মলিকিউলে টাচ করছে, এরমভাবে হিট ট্রান্সফার হচ্ছে। কিন্তু রেডিয়েশনে কোনো মাধ্যমেরই দরকার নেই, মানে এটা বিনা মাধ্যমেই,
হ্যাঁ, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় হিট ট্রান্সফার হয়। যেমন এক্সাম্পল, সূর্যের আলো পৃথিবীতে আসছে, মাঝখানে কি আছে? মহাকাশ। তো কোনো মাধ্যম ছাড়াই চলে আসছে। তো সূর্যের আলো পৃথিবীতে পড়ছে বিনা মাধ্যম ছাড়াই। এবার ওটা আসছে কীভাবে সূর্যের আলোটা? তো ওটা আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাহায্যে বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাহায্যে। বুঝলে? এটাই হচ্ছে রেডিয়েশন, যেটার কোনো মাধ্যমের দরকার নেই। নো মাধ্যম নিডেড। বুঝলে? নো মিডিয়াম নিডেড, কোনো মিডিয়ামের দরকার নেই। এটাই হচ্ছে রেডিয়েশন।